ঈদের আনন্দের মাঝেও থেমে নেই মাদক কারবারিদের তৎপরতা। তবে চুপচাপ বসে নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ঈদের দ্বিতীয় দিনেই সফল অভিযান চালিয়ে কক্সবাজারে একটি প্রাইভেট কার থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। এ সময় একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ১০টায় কক্সবাজার জেলা শহরের বাইপাস সড়কস্থ লিটন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তফা। গ্রেপ্তার হওয়া আসামির নাম জিয়াবুল করিম। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা এবং মৃত আমির হামজার ছেলে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি সাদা রঙের প্রাইভেট কারে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবার বড় একটি চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৬,০০০ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার, গাড়ির ব্লু বুক ও চাবি জব্দ করা হয়। গ্রেপ্তার জিয়াবুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তফা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়। ঈদের দিনেও আমরা মাঠে আছি দেশকে মাদক মুক্ত রাখতে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে মাদক কারবারিদের নেটওয়ার্কে ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।